মিষ্টি পদ রাঁধবো বলে আম নিয়েছি তাই, লঙ্কা হলুদ মিশিয়ে চলো আমের আচার বানাই। তো আমি এখানে আজকে আমের আচার তৈরি করব, তার জন্য আমি কিছু আম নিয়েছি। আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপরে আমগুলোকে হলুদ, লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব। তো আমি এখানে মেখে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর আমগুলোকে 1 ঘন্টা আমি রোদে শুকোতে দেব। তো আমি এখানে আমগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। তো দুটো পাত্রে আমি ভেবেছিলাম দিয়ে দেব। তো এখানে যখন আমগুলো সম্পূর্ণ হচ্ছে না, তো আমি আবার একটা আলাদা একটা মানে কুলোর মধ্যে আমি সম্পূর্ণ আমগুলোকে একবারে শুকিয়ে নেওয়ার জন্য আমগুলোকে আমি এভাবে দিয়ে দেবো। তো এভাবে 1 ঘন্টা রোদে শুকোনোর পর আমি আমের আচার তৈরি করার জন্য মেন যে মশলাগুলো হয় সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। চলো গ্যাসের উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, কিছু সামান্য পরিমাণে লবঙ্গ আর সামান্য পরিমাণে আমি জিরে নিয়েছি। এরপরে এগুলোকে হালকা একটু কড়াইয়ের মধ্যে গরম করে নেব, সামান্য পরিমাণে নাড়িয়ে নিচ্ছি। তো এরপরে আবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো গোটা ফল আর 2টো হচ্ছে দারচিনি আর সামান্য পরিমাণে যে 5 ফোড়নগুলো হয়, কালো জিরে, মেথি এগুলো রয়েছে। তো এগুলো ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখো এভাবে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এরপরে ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পর এখানে আমার কাছে এক্সট্রা করে আলাদা করে কালো জিরে ছিল না, তাই আমি এখানে সামান্য পরিমাণে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়েছি, যার মধ্যে রয়েছে মেথি, জিরে, কালো জিরে। তো এগুলো দেওয়ার পর আমি হালকা পরিমাণে কালচে ভেজে নেওয়ার পর আমি সেই রোদে শুকোতে দেওয়া আমগুলোকে দিয়ে দিয়েছি। তো এইভাবে হালকা করে অল্প করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমের কালারগুলো বদলে আসছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়িয়ে নিতে হবে। এপার ওপার দুদিকে ভেজে নিতে হবে এভাবে তোমরা। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো দেখো আমার কালারটা বদলে গেছে। তখন আমি এখানে জল ইউজ করিনি, এখানে আমি শুধু দিয়েছি গুড়। যে গুড় থেকে যে গুড়টা গলে যাওয়ার পর যে জল বেরোবে সেটা দিয়েই গুড়ের যে রসটা বেরোবে সেটা দিয়েই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এগুলো আম রোদে শুকোতে দেওয়ায় হালকা একটু নরম হয়ে গেছে, তো সেই গুড়ের যে রসটা বেরোবে সেই গুড়ের রস দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি, শুধু গুড়ের রস দিয়েই আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে ঝাল দেওয়ার জন্য আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, আর যে মশলাটা আমি রেডি করেছি তোমরা দেখেছিলে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেওয়ার পর এভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমার আমের আচার তৈরি হয়ে গেছে। তো এরপর একটা বাটিতে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর এটা আমি রোদে শুকোতে দেবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও।